ভারতীয় রেলওয়েতে বাঙালি রাঁধুনিদের হাতে তৈরি তেঁতুল দিয়ে এই খাসির মাংসের পদ লেজেন্ডারি তকমা পেয়েছে। হ্যাঁ, আপনারা একদম ঠিক ধরেছেন, আমি রেলওয়ে মটন কারির কথা বলছি। ইম্পিরিয়াল ইন্ডিয়ান মেল, যেটা চলতো মুম্বাই থেকে হাওড়া অবধি। 40 ঘন্টার এই ট্রেনে রান্নার দায়িত্বে ছিল তখনকার অবিভক্ত বাংলার রাঁধুনিরা। আর ওনারা বুঝতে পারেন একদম বিদেশ থেকে এসে যারা এই মটন কারি খাবেন তারা ইন্ডিয়ান স্পাইসের সাথে অ্যাডজাস্ট করতে সময় লাগবে, তাই তারা এই নন স্পাইসি মটন কারি বানানো শুরু করেন, যার সিক্রেট ইনগ্রিডিয়েন্টস ছিল তেঁতুল। তো কিছুই না, এই রেলওয়ে মটন কারি বানানোর জন্য প্রথমে আমরা মাংসে নুন, গোলমরিচ, সর্ষের তেল আর আদা রসুন মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবো। তারপর আমরা আলু ভেজে নেবো। আলু ভেজে তুলে রেখে সর্ষের তেলে তেজপাতা, বড় এলাচ, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজবো। তারপর আদা রসুন দিয়ে ভালো করে ভাজবো। তারপর টমেটো দেবো আর হলুদ আর নুন দেবো পরিমাণ মতো। সবকিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে প্রথম 10 থেকে 15 মিনিট হাই ফ্লেমে ভালো করে কষাবেন। তারপর লো ফ্লেমে 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা বন্ধ করে রেখে দেবেন। ঢাকা খুলে যখন দেখবেন মাংস অল্প অল্প সিদ্ধ হয়েছে, পরিমাণ মতো গরম জল মিশিয়ে সেটাকে সেদ্ধ হতে দেবেন। মাংস যখন 80% সেদ্ধ হয়ে যাবে, ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার ঢাকা বন্ধ করে দেবেন। আর তারপর যখন দেখবেন আলু মাংস দুটোই একদম সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে গেছে, তখন গুলে রাখা তেঁতুলের জল সামান্য পরিমাণে দিয়ে আর যে মশলাটা বানিয়েছিলেন সেটা দিয়ে মিশিয়ে নেবেন। আর আপনার রেলওয়ে মটন কারি একেবারে তৈরি। বিলিভ মি, তেঁতুল দিয়ে ভিন্ন স্বাদের এই রেলওয়ে মটন কারি এক কথায় অনবদ্য। তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং বাড়িতে এটা অবশ্যই চেষ্টা করবেন। টিল দেন, টাটা।